ভালো আছেন? পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঠি কচু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। চলুন আমি রান্নাঘরে যাই, উনুনটা জেলে নিই। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা তখন গরম হতে থাক। এই যে আমি কাঠি কচু নিয়েছি, এই দেখেন কাঠি কচু নিয়েছি। এই কচুগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নেবো। এই যে বাটা মাছ নিয়েছি, আপনাদের দাদা বাজার থেকে বাটা মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে, তবুও আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নেব। আচ্ছা, ছাড়িয়ে নিয়ে চলে এসেছে, ওই জন্য আপনাকে ছাড়া দেখালাম না ছাড়ানোটা, কারণ আমার শরীর খারাপ, তো ওই জন্য ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। এই দেখেন পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেবো হলুদ গুঁড়ো, দেবো নুন। এটা ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলো ভালো করে নুন হলুদে মাখিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে সাইডে রেখে দিলাম। আমার হাতটা পরিষ্কার করে ধুয়ে আসি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে থাক, আমি গাঠি কচুগুলো ছাড়িয়ে নেবো। এই দেখেন গাঠি কচু নিয়েছি, গাঠি কচুগুলো ছাড়িয়ে নেবো। এইভাবে ছাড়াতে পারেন আপনারা, এইভাবে ছেড়ে যাবে। এই দেখেন পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখেন এবার এটা আমি কেটে নেব। এই দুভাগ করে কেটে নেব। এখানে গামলিতে পানি নিয়েছি, এই পানিটাতে দিয়ে দেবো। এবার সব গাঠি কচুগুলো আমি ছাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমার গাঠি কচুগুলো এখনো ছাড়ানো হয়নি। আগে এক এক করে মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। এদিকে ফাঁসতে দেবো, আর গাঠি কচুগুলো ছাড়িয়ে নেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা উল্টে নেবো। মাছগুলো সব লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো। সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে আর অল্প করে তেল দেবো। কেটে রাখা কচুগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে চলে এসেছি, দিয়ে দেবো। দেবো নুন, আর দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা একবারের জন্য দিয়ে দিলাম। দেবো আদা রসুন বাটা। এবার একটু কষিয়ে নেবো। দেবো লাল লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো দিলাম। ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ করে ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলাম।
সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার আদা রসুন বাটিতে ধুয়ে পানি দিয়ে দেবো। কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেবো একবারে। যেহেতু এটা ঝোল হবে তার জন্য একটু পানিটা বেশি করে দিলাম। কচুগুলোও সেদ্ধ হবে। এবার ঢাকাটা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, গাঠি কচুগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন গাঠি কচুটা আমি সেদ্ধ হয়ে গেছে। আমি একবারও কিন্তু নেড়ে দিনে মানে রেখে দিয়েছিলাম ঢাকাটা দিয়ে। এই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়ে আমার গাঠি কচুটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবে। গাঠি কচুটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তার মধ্যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা দেখে তো বুঝে যাবেন কেমন হয়েছে। আজকে আমি খেয়ে দেখাবো না, কারণ আমার জ্বর এসছে, খুব শরীরটা চলে না। আজকে আমি খেয়ে দেখাচ্ছি না, আপনারা দেখে বুঝে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি রান্নাটা আমার দেখলেন, পুরো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কালকে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।